রাজধানীতে শীতের এত তীব্রতা কেন? আবহাওয়াবিদরা বলছেন দিন এবং রাতের তাপমাত্রা কমায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ৭২ বছরের ইতিহাসে ঢাকায় রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে কম রেকর্ড করা হয়েছে ২৯ ডিসেম্বর। সব মিলিয়ে আবহাওয়ার একটা বড় ধরনের পরিবর্তনের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন হিমেল মাহবুব। কয়েকদিন ধরেই রাজধানীতে দিন রাতের বেশিরভাগ সময়ই তাপমাত্রা থাকছে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, সাথে ঘন কুয়াশা, সূর্যেরও তেমন একটা দেখা নেই। দুপুরের পর আবার কনকনে ঠান্ডা বাতাস। সব মিলিয়ে অন্য সময়ের চাইতে এবার একটু বেশি শীত অনুভূত হচ্ছে এই মহানগরে। কেন এই অবস্থা? গত ২৯শে ডিসেম্বর ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল ৭২ বছরের মধ্যে সবচেয়ে কম। এর কারণের সাথে জুড়ে আছে সতর্ক বার্তা। ২৯ ডিসেম্বরে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান, এটা ছিল ১.৭ ডিগ্রি সেলসিয়াস। পরিবেশ দূষণের কারণে অবশ্যই পরিবেশের ক্ষতি, আর এই ঘন কুয়াশার কারণে এই যে দিন এবং রাতের তাপমাত্রার ব্যবধানটা কমে যাচ্ছে, মানুষের শীতের অনুভূতিটা বেড়ে যাচ্ছে, এটা অবশ্যই আমাদের জন্য হুমকির কারণ এতে দেখা যাচ্ছে এই ঘন কুয়াশার কারণে রোগ ব্যাধি এই ব্যাপারটা বেড়ে যাবে। আপনার কৃষিতে এর বড় ধরনের একটা প্রভাব রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আরও ২-৩ দিন থাকবে হিমেল হাওয়ার দাপট। ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মধ্যে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আশা করছি সামনে আরও আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা কম থাকবে। তবে জানুয়ারির শেষ সপ্তাহে আছে বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বাড়তে থাকবে তাপমাত্রা, কমে যাবে শীতের তীব্রতা। বাতাসের কারণেই কুয়াশার পরিমাণটা কেটে গেছে। হিমেল মাহবুব, ৭১, ঢাকা।